কত কিছুই দিয়ে না ভাজি খেলাম। আজকে ভাজি আমরা রান্না করব গরুর মাংস দিয়ে। কিভাবে গরুর মাংস দিয়ে ভাজি রান্না করব, আর এটা কে কে ট্রাই করছেন, কে কে খাইছেন জানাবেন। আজ আমি গরুর মাংস দিয়ে ভাজি করব, এটাই আজকে শেয়ার করব। এখানে নিয়েছি গরুর মাংস 200 গ্রাম, থেতো করে নিয়েছি, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সিম, আলু, এগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখতেই পারতেছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আপনারা তো সবাই পারেন কাটতে। এখানে নিয়েছি বিট লবণ, তারপরে টেস্টি লবণ, হলুদ, লবণ, তারপরে ফোড়নের গুঁড়ো। চলুন দেখিনি। এখন চুলায় চলে যায়। এখন দেখেন একটা প্যানে গরুর মাংস দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি, আস্তে আস্তে করে সুন্দর করে একটা ব্রাউন কালার নিয়ে চলে আসবো। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে সব আস্তে আস্তে থাকবে, পেঁয়াজ কোনো ভাজার দরকার নেই। এখন আলুগুলো দিয়ে দিব, সিমগুলো দিয়ে দিব, তারপরে ফুলকপিগুলো দিয়ে দিব, টমেটো, সিমগুলো দিয়ে দিব। দেখতেই পারতেছেন সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এগুলো। এখন হলুদ গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব, বিট লবণও দিয়ে দিব, পাঁচফোড়ন দিয়ে দিব, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব। এখানে একটু মিশিয়ে নিলাম ভালো করে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। দেখতে পারতেছেন সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব, একটু পানিও দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ভালো করে একটু ঢেকে দিব, কিছুক্ষণ পরে উঠিয়ে নিব। এখন আস্তে আস্তে, এখন আর ঢাকবো না, নাহলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাব। এভাবে করে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। দেখেন আমার সবজিটা হয়ে গেছে। আর এরকমভাবে ট্রাই করবেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসছেন তারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।